হ্যালো গাইস, গুড মর্নিং। তো কাপড় দোকান কালকে লাস্ট ছিল, আজকে ফার্স্ট। অন্য কাজে জয়েন দিচ্ছি। কী রকম কাজও সেটা জানি না। আগে যেরকম রেশনের কাজ করতাম, এরকম একটা অন্য ডিস্ট্রিবিউটার আন্ডারে কাজ। তো কী রকম কাজ হয় সেটা জানি না। চলো আজকে কাকদ্বীপে জয়েন দিতে যাচ্ছি, দেখা যাক কী হয়। তোমাদের সাথে সেইগুলো সব শেয়ার করবো। সারাদিনের প্রোগ্রাম, সকালে যাব, কখন আসবো ঠিক নেই, আসলে রাতে বাড়ি আসবো। সব জিনিসটা তোমাদের বলবো, কোথায় কি যাচ্ছি, কী কাজ, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন দেখো বার হবো, খুব বৃষ্টি পড়ছে, সকাল থেকে টিপ বৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এবার তো আমার টোটোয় করে ডাইরেক্ট বাস ধরে, টোটো ধরে দলঙ্গাতে বাস ধরে ডাইরেক্ট কাকদ্বীপ যাবো। কাকদ্বীপ লেবে কোথায় যাচ্ছি তোমার সেগুলো তোমার সাথে শেয়ার করবো। চলো, থ্যাংক ইউ গাইস, যেতে যেতে দেখা হচ্ছে। তো গাইস, আমরা দলঙ্গাটা থেকে বাসে উঠে পড়লাম। ফাইনালি উঠে পড়ার পর দেখো বাইরে, দেখো আমরা যাচ্ছি গাড়িতে। অনবরত সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, থামার নাম নেই। কি বলবো গাইস, ছাতা টাঙিয়ে যেতে হচ্ছে। এবার বাস থেকে নামবো। দেখো বাস থেকে নেমে এলাম, নামার পর এখন আমার পান মার্কেটে আছি। কাকদ্বীপের বিখ্যাত পান মার্কেট। এখানটায় পান পাইকারি এমনি অন্যরকমভাবে সাপ্লাই দেওয়া হয়। এখন আমি তোমার এটা দেখাচ্ছি, দেখো এটা বিবেকানন্দ পান মার্কেট। সামনে গেলে RM পান মার্কেট থাকবে। আমার এখানে লাভিয়ে দিয়েছে, সামনে হেঁটে যাব। দেখো RM পান মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছে। রাস্তাঘাট এত হারে বৃষ্টি হয়েছে, কাদা দেখো পুরো প্যাচ প্যাচ করছে। ছাতাটা নিয়ে এখন আমি গাছ যাচ্ছি। চলো সামনে যাই, আরও দেখাবো। তো গাইস, আমরা গোডাউনের ভিতরের দিকে চলে এলাম। এটা গোডাউনের ধরো ফ্রন্ট সাইড। এখন ওটা অত দেখাচ্ছি না, পরে দেখাবো। ঠিক আছে, দেখো আমার যেখানটা আছি এর পিছন দিয়ে ট্রেন লাইন গিয়েছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো জায়গা। সকাল থেকে এত খারাপ অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখেছো? সকাল থেকে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি থামার নাম নেই। ঠিক আছে, দেখো বৃষ্টি সমানেই হয়ে যাচ্ছে, একটু বৃষ্টি থামে না। তবু এসেছি, কারণ আজকের ফার্স্ট জয়েন, ওই জন্য বলি আসি। এখনও কেউ আসেনি, সব রাস্তায় আছি। বৃষ্টির জন্য সবাই ফেঁসে গিয়েছে, আসছে সবাই, এলে দেখা হবে। চলো, তো গাইস ওয়াচিং, আরও কি আগে হয় সব জিনিসটা দেখাবো, বলবো। তো গাইস ফাইনালি আমি অফিসে বসে গেলাম। দেখো অফিসের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে দেখো এখন অফিসে বসে আছি আমি। অফিসের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি রুমে, কম্পিউটার রুমে বসে আছি। টুকটাক অফিসে এসে আজকে অতটা কোনো কাজ নেই, টুকটাক খাতা কলম কাজ করলাম। করে নিয়ে এখন কম্পিউটারে জাস্ট একটু আমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে একটু টুকটাক কাজকর্ম করলাম। নতুন কাজে জয়েন দেওয়ার পর খুবই আমার ভালো লাগছে। ঠিক আছে, এটাই একটা আনন্দ লাগছে যে সামনের বছর জামাই ষষ্ঠী আমি গাছ যাবো। এটাই খুব ভালো লাগছে আমার মনে। এই বছর জামাই ষষ্ঠী যেতে পারলাম না, খুবই ব্যাড লাক। শ্বশুর শাশুড়ি খুবই রেগে আছে, গেলে আমার ঢুকতে দেবে না এমন অবস্থা। কিন্তু এটাই আশা করি সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী আমি যাব, কারণ এখানে আমাদের বাবু সেরকম ছুটি দেয়। ঠিক আছে, এখানে কাজটা দেওয়ার জন্য আমাদের বাবুকে বিশেষভাবে ধন্যবাদ, দেবানদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখন দেখো কম্পিউটার চুপচাপ বসে আছি। অফিসে আর কোনো স্টাফ এখন নেই। ঠিক আছে, আছে তো সকাল থেকে বৃষ্টি টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। তার মধ্যেও কাজে এলাম, বলি প্রথম দিন। বাবু যেতে বলেছে যাই। মাসে 4টে ছুটি আছে গাইস, সপ্তাহে একটা করে। ছুটিতে ছুটি কাটাবো, সারাদিনও ভালোভাবে কাটাবো। আজকের অফিসে জাস্ট টুকটাক কাজকর্ম, কালকের থেকে একটু এদিক ওদিক বার হতে হবে। তো গাইস প্রতিদিন কোথায় যাই, কি কাজ করছি সবটা তোমার সাথে শেয়ার করো, শুধু তোমরা পাশে থেকো গাইস। তো আর কিছু তো বলার নেই, খুবই আনন্দ তোমার সাথে শেয়ার করলাম। শেয়ার করে খুবই ভালো লাগছে। তোমরা যদি কমেন্টে কিছু বলতে চাও আমাকে বলবে। ঠিক আছে গাইস, তো আমি যেই পজিশানে, যেই জায়গায় এখন আছি, ধরুন দলঙ্গাটাতে বাসে উঠলাম। কাকদ্বীপের বাসে উঠে ডাইরেক্ট নতুন বাজারে নামতে হবে। নতুন বাজার থেকে নেমে কিছুটা এগিয়ে গেলে পান মার্কেট, ওদের বাসওয়ালা বলে RM পান মার্কেট বলে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর
ওখান থেকে কিছুটা হেঁটে গেলে পান মার্কেটের ভিতরে গেলেই জাস্ট অফিসটা তোমাদের একটু দেখালাম। চলো, থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই ভিডিও। যদি এইরকম ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার। চলো, থ্যাংক ইউ গাইস।